এবার শিক্ষাঙ্গনে শিক্ষকদের মধ্যে দেখা গেল হাতাহাতি। দুই পক্ষের শিক্ষকদের মধ্যে চলল রীতিমতো হাতাহাতি। বিদ্যালয়ে চলাকালীন বিদ্যালয়ের মধ্যে হয়ে গেল মারামারি। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা থানার জগদ্দল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। টিআইসির চেয়ার পাওয়া নিয়ে গন্ডগোল শেষ পর্যন্ত পৌঁছল দুই পক্ষের শিক্ষকদের মধ্যে হাতাহাতিতে। জগদ্দলা স্কুলে তো মারামারি হচ্ছে, এর আগেও মারামারি হয়েছে, এবারও মারামারি হচ্ছে। এরকম ভাবে বাজেভাবে যদি মারামারি হয়, ছেলেরা যদি ছেলে মেয়ে সবাই যাচ্ছে, তারা তো খারাপ হচ্ছে। ভালো হচ্ছে কি শিক্ষা পাচ্ছে না। তাহলে ওরা ওখানে গিয়ে আমরা পাঠাচ্ছি শিক্ষার জন্য। শিক্ষা না পেয়ে যদি ওরা অশিক্ষায় পায়, তাহলে তো আমাদের পাঠানো উচিত নয় ওখানে। এখন কি চাইছেন আপনি? এখন আমরা চাইছি যে যাতে ভালো হয়ে আমাদের ছেলেরাও আমরা সুশিক্ষা দিতে পারি ওখান থেকে। এর আগেও কি স্কুলে এরকম? হ্যাঁ, এর আগেও স্কুলে হয়েছে, আমরা নিজে চোখে দেখেছি, আমরা গিয়েছি পর্যন্ত ওখানে। সমাধান হয়েছিল? না, সমাধান কি হয়নি কিছু। এবার কি হলো? আমরা এটাও চাইছি যে আমাদের সমাধান হোক, বা এটা আমি দেখলাম যে এটাও বাজেভাবে এরকম বারবার হতেই থাকছে, সমাধান কিছু হচ্ছে না। কোন স্কুল এটা? জগদ্দলা হাই স্কুল। আপনার কে পড়ে? আমার বড় ছেলেও পড়তো, এখন ছোট ছেলে পড়ছে। বড় ছেলে বাইরে চলে গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে বিথি ভুইমালি। এলাকা বাসিন্দা আপনি? হ্যাঁ। যেটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সে বিষয়ে কি ঘটনা ঘটছে? আসলে আমাদের স্কুলের হেডমাস্টার জুনের 30 তারিখে উনি ফেয়ারওয়েল নেন এবং রিটায়ারমেন্ট হয়েছেন। তখন তপন কুমার মণ্ডলকে রেজুলেশন করে, যেহেতু 30 তারিখ রবিবার ছিলেন, সেই জন্য তিনি 29 তারিখে চার্জ হ্যান্ড ওভার করে দেন। তপন কুমার মণ্ডলকে টিআইসি করেন রেজুলেশন করে। তারপরে সেইটা আমাদের স্কুলের 4-5 জন শিক্ষক সেটা মেনে নেয় না। তখন 3 তারিখে ডিআই অফিসে গিয়ে তারা একটা রেজুলেশন করে জিতেন বর্মন মহাশয়কে টিআইসি হিসাবে রেজুলেশন করেন। তখন ডিআই অফিস থেকে তাকে একটা ওটিপি দেয়, ওটিপি দিয়ে স্যালারি করেন। তখন এইটা নিয়ে 6 মাস ধরে গন্ডগোল চলুক। তো 9 তারিখে আমাদের স্কুলে একজন নতুন মাস্টারমশাই জয়েন করতে এসেছে। জিতেন বর্মনের কাছে সমস্ত কাগজপত্র দিয়েছেন। তো ওই মাস্টারমশাই জানতে চান যে এখানে 100% রোস্টার আছে কিনা। তখন বললেন যে কাগজটা আমার কাছে নেই, কাগজ আছে তপনবাবুর কাছে, তপনবাবুর কাছে যান, উনি দেখে দেবেন। তখন তপনবাবুর কাছে গিয়েছেন। তপনবাবু বলছে যে আমাকে তো কাগজ না দেখালে আমি রোস্টার দেখাতে পারি না, আপনি কাগজ যাকে দিয়েছেন তাকেই রোস্টার দেখেন। তখন আরেকজন মাস্টারমশাই তপনবাবুর মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করেন। সেই সময় আমি চলে আসতে নিচ্ছিলাম, পরীক্ষা শেষ, মোটরসাইকেলে চলে আসবো, তখন অশ্লীল ভাষায় গালাগালি দেখে আমি ওখানে দাঁড়িয়ে যাই। তখন আমি মোবাইল নিয়ে তার রেকর্ডিং করতে এসেছিলাম। সেই সময় জিতেন বর্মন বলে যিনি মাস্টারমশাই আছেন, উনি আমার ধাক্কা দিয়ে আমার হাত থেকে মোবাইল কেড়ে নিতে চান। সেই সময় সব মাস্টারমশাই আসেন, ধস্তাধস্তি হয়। আসলে মূলত টিআইসি কে কেন্দ্র করেই কিন্তু এই ঝামেলাটা। আমার ব্যক্তিগতভাবে কোনো শিক্ষকের সঙ্গে খারাপ সম্পর্ক নেই, সবার সঙ্গে ভালো সম্পর্ক। কোন স্কুলের ঘটনা? এটা জগদ্দলা উচ্চ বিদ্যালয়। কি পদে রয়েছে? আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা চাই যে পুনরায় স্কুলের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, যাতে আমরা শান্তিপূর্ণভাবে ক্লাস নিতে পারি এবং শিক্ষার্থীদের পঠন পাঠন দিতে পারি। আমাদের টিআইসি না, আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার, আমরা পড়াবো, আমরা চলে আসবো। কিসের অভিযোগ? মারধর করা হয়েছে না, কোনো মারপিটের ঘটনা ঘটেনি। তবে আমি যেহেতু মোবাইলে ছবি তুলছিলাম, তখন জিতেন বর্মন মাস্টারমশাই আমাকে ধাক্কা দিয়ে মোবাইলটা কেড়ে নিতে যায়। তখন অন্যান্য টিচাররা দৌড়ে আসেন, তখন এই ধস্তাধস্তি হয়েছে। তাছাড়া মারপিটের কোনো ঘটনা ঘটেনি, কারণ জিতেন বাবু বলুন, বিমান বাবু বলুন, সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। সোমবার দেখা যাচ্ছে আপনাদের স্কুলে একটা ঘটনা ঘটেছিল যে স্কুলের ভেতরে শিক্ষক সে বিষয়ে কি বলবেন? গত সোমবার জ্যোতিষ বর্মন নামে একজন নতুন টিচার এই স্কুলে জয়েন করার জন্য আসে। তো আমাদের স্কুলে এই সময় কোনো কমিটি নেই বা টিআর, তারপর ওই টিআই মেম্বার সবগুলোকে রেজিগনেশন দিয়ে হেডমাস্টার চলে গেছে। একজন জুনিয়র ছেলে তপন কুমার মণ্ডল, যার হয়নি, চাকরির কনফার্মেশনটা হয়নি, তাকে দিয়ে তার নিজের নো লাইবিলিটি সার্টিফিকেট নিয়ে
সে এখান থেকে চলে যায় এবং সম্পূর্ণ কাগজ ওকেই দিয়ে যায়। কিন্তু এটা আমরা প্রতিবাদ করি যে এইভাবে তো হয় না। হ্যাঁ, আর সিনিয়র হিসাবে স্কুলে আমাদের অন্যান্য টিচাররা আমাকেই দায়িত্ব দেয় সেই হিসাবে। আর এটা আমরা ডিআই অফিসে যাই এবং ডিআই অফিস থেকেও আমাকে টিআইসি হিসাবে দায়িত্ব দেন, বলছে তুমি ওই স্কুলটা দেখো। আর ওটা করেছে যেটা জুনিয়র ছেলেকে, সেটা তো সঠিক নয়, এভাবে আমি দায়িত্ব নিই। আর এই যে আসেন আর কি, যে ভদ্রলোক জ্যোতিষ বর্মন জয়েন করার জন্য, তার জ্যোতিষ বর্মন যে বলছে আমি যে জয়েন করবো, সে ভ্যাকান্সিটা ঠিক সঠিক কিনা তার দেখার জন্য 100% রোস্টার ওই দেখতে চায়। আর তখন আমরা তপন মণ্ডলকে এই 100% রোস্টারটা নেওয়ার জন্য বলি যে তুমি 100% রোস্টারটা দেখে দাও। যে ওরা বলছে হ্যাঁ আমি না, যদি ভ্যাকান্সি না থাকে তাহলে আমি জয়েন করবো কেন, জানার জন্য সে ওকে চাই। আর তখন পাশে ছিল ওই অনুকূল পোদ্দার। হ্যাঁ, তখন ওই তর্ক করতে করতে আমাকে ফট করে একটা ধাক্কা মেরে দেয়। আর তখন আরও টিচার ছিল, এই কী ব্যাপার তুমি একে ধাক্কা মারছো। হ্যাঁ, এই নিয়ে কথা কাটাকাটি একটু হয়েছে আর কি। তবে মারধর তেমন কিছু হয়নি, তবে ওই তেড়ে এসেছিল আর কি অনুকূল পোদ্দার বাবার আর এই সুনীল সোরেন, তারপর ওই যে আর একজন আছে এই বরুণ গুপ্ত, এরাই বেশি এই ব্যাপারগুলো। আর তখন আপনার উপর চড়াও কে হয়েছিল? আমার উপর চড়া ছিল অনুকূল পোদ্দার। হ্যাঁ, ওই ভিডিও করছে মধ্যে, ভিডিওটা বন্ধ করো, এটা স্বাভাবিক ব্যাপার, এটা তুমি করছে কেন। তখন আমাকে এক ধাক্কা মারে আর কি। তারপরে আমাদের অন্য টিচাররা তাকে কী ব্যাপার, তুমি সাধারণ একটা ব্যাপার নিয়ে তুমি ধাক্কা মারে কেন, এলোই হয় আর কি। না, অভিযোগ এমন জানানো মৌখিকভাবে ওই আমরা ডিআই অফিসে গিয়েছিলাম যে এরকম একটা হয়ে গেল, এইটুকুই শুধু, তেমন কোনো জায়গায় আমরা অভিযোগটা জানাই। এর তো একটা ঘটনা ঘটেছিল এই হ্যাঁ, এর আগে হেডমাস্টার মশাই ছিলেন, হেডমাস্টার মশাই প্রদীপ কুমার মিশ্র, ও তো দুর্নীতি পরায়ণ লোক এবং সেইভাবে কতগুলো টিচারকে সংগঠিত করে নিজের মতো ব্যবহার করা। আর সেখানে আমরা একটু স্বাভাবিক যেন স্কুলটা থাকে সেই কথাটাই চেষ্টা করেছি, সেখানেই ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছিল আর কি। স্কুলের কাগজপত্রের দায়িত্বে কার আছে? না, কাগজপত্র তো আমি তো এখনো পাইনি, ওই তখনই নিজের করায়ত্তে রেখেছে আর কি। এবং সে বিষয়ে আমরা ডিআই অফিসে জানি, ডিআই অফিসে ওকে আমাকে সবাইকে ডেকেছিল, সেখানেও ডিআই তাকে বারবার বলেছে তুমি আটকে রেখেছো কেন। আর ও বলছে না আমি এই কাগজপত্র দেবো না, এইরকম বলেছে আর কি। আপনার উপর চড়াও কে হয়েছিল তার নাম? অনুকূল পোদ্দার। আপনার নাম? আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ বর্মন। কি দায়িত্বে রয়েছে? হ্যাঁ, টিআইসি দায়িত্বে রয়েছে। কোন স্কুলে? জগদলা হাই স্কুল।